মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা নীতিতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1,75,000-এর বেশি ভিসা বাতিল করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশটির অভিবাসন ও ভিসা নীতিতে শুরু হয় নজিরবিহীন কড়াকড়ি। সোমবার স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 1,75,000-এর বেশি ভিসা বাতিল করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন ভিসা পাওয়া একটি বিশেষ সুযোগ, তবে এটি কোনো সর্বজনীন অধিকার নয়। যারা এই সুযোগের অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। বিবৃতিতে আরও বলা হয়েছে, নানা ধরনের অপরাধে জড়ানোর কারণেই এসব ভিসা বাতিল করা হয়েছে। এর মধ্যে সহিংসতা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধের পরিমাণ বেশি। এছাড়াও বিপজ্জনকভাবে গাড়ি চালানো, যৌন নির্যাতন, শিশু নির্যাতন ও অর্থ আত্মসাতের মতো মারাত্মক অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা বাতিল করা হয়েছে। নথিপত্রহীন অভিবাসীদের আটক এবং ভিসাধারীদের ওপর নজরদারি বাড়াতে নতুন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্তৃপক্ষের বার্তা, ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসা বাতিলের মতো কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। সাদি মাহমুদ, ডেস্ক রিপোর্ট।